এবারের 2025 সালের 1446 হিজরির সদকাতুল ফিতরের সর্বনিম্ন গম দ্বারা এবং আঠা দ্বারা সর্বনিম্ন যেই পরিমাপটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 110 টাকা। তো 110 টাকা এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। আবার ধরেন জব দ্বারা হবে 530 টাকা। আপনি যদি কিশমিশ দ্বারা আদায় করেন 1980 টাকা। আপনি যদি খেজুর দ্বারা আদায় করেন 110 টাকা। আপনি যদি পনির দ্বারা আদায় করেন তাহলে 2805 টাকা। এখন দেখা যায় আমাদের সমাজে দেখা যায় যিনি কোটিপতি তিনি 110 টাকা দেন, যিনি আমার মতো স্বাভাবিক আপনাদের মতো স্বাভাবিক মধ্যবিত্ত তিনিও 110 টাকা দেন সদকাতুল ফিতরা, তিনিও ফিতরা 110 টাকা দেন। আবার যার 5টা ছেলে বিদেশ আছে, যিনি লাখপতি কোটিপতি, তিনি 110 টাকা দেওয়ার চেষ্টা করেন। তো এখানে আমার একটা, যারা শুনছেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি ফিতরা দিচ্ছেন, আপনার রব আপনার উপর খুশি হবেন, এর জন্যই তো দিচ্ছেন। আপনার রোজার নুকসানিয়তটা এই ফিতরার মাধ্যমে পূরণ হবে। এখন আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন যে আপনি যদি 110 টাকা দেন কোটিপতি হয়ে, আপনার রব কি আপনার প্রতি সন্তুষ্ট হবেন? আমার তো মন বলছে না। আপনি কোটিপতি, আপনার সম্পদের শুকরিয়া আদায় করেন। আপনি আঠা দিয়ে গম দিয়ে কেন দিবেন? আপনি পনির দিয়ে দিন। 2805 টাকা এটা তো তেমন বড় কিছু না। আপনি আপনার মতো করে দেন। আপনি যদি 2805 টাকা না দিতে পারেন তাহলে আপনি 2310 টাকা দেন। তাও যদি না পারেন আপনি 1980 টাকা দেন। তাও যদি না পারেন, আপনি একবারে যদি মধ্যবিত্ত হয়ে থাকেন আপনি 530 টাকা দেন। সবাই, আমাদের সমাজ এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, আমরা দেখি সবাই এখন কি করে, শুধু 110 টাকা অথবা 105 টাকা, যেটা সর্বনিম্ন পরিমাণ, এটা দেওয়ার আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের একটু ভেবে চিন্তা করা উচিত যে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হচ্ছেন কিনা, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি কিনা। বিশেষ করে প্রবাসী যারা আছেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমি তো প্রবাসে থাকি, তা আমার পরিমাণটা, আমার পরিমাপ কিভাবে হবে? আমি বাংলাদেশের হিসেবে দিব নাকি বিদেশের হিসেবে দিব? হ্যাঁ, আপনি যেহেতু আপনি বিদেশে আছেন, আপনি যদি চান বিদেশের হিসেবে দিতেন সেটা ভালো। আপনি চেষ্টা করবেন আপনি যেভাবে দিলে গরিবরা বেশি উপকৃত হবে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার ব্লাড কানেকশন যারা আছে, তাদের মধ্যে গরিব যারা আছে, মিসকিন যারা আছে, এতিম যারা আছে, দরিদ্র আলিম যারা আছে, দরিদ্র ছাত্র যারা আছে, মুসাফির যারা আছে, ঋণগ্রস্ত যারা আছে, এই সমস্ত মানুষদেরকে আপনি দিবেন। বিশেষ করে ডাকাতের 8টা খাত আছে, আপনি 8টা খাতের মানুষদেরকে দিবেন। কিন্তু সব খাতগুলো বর্তমানে আপনি পাবেন না।